আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। উইন্টার সিজন এসে পড়ছে, অথচ এখনো আমি আমার উইন্টারের পোশাকগুলো বের করিনি, কারণ তেমন ঠান্ডা লাগেনি, যার কারণে বের করা হয়নি। বাট আজকে কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে, তাই চিন্তা করলাম উইন্টারের পোশাকগুলো বের করে ফেলি, আবার আপনাদের সাথে আমার হাতে কাজ করা কিছু শালও শেয়ার করি। এই শালগুলো আমার নিজের হাতে সেলাই করা, আমি আমার মতো করে ডিজাইন করে এগুলো সেলাই করছি। এগুলো সবই এক কালারের শাল কিনে দেন, ওইগুলোর উপরে সুতা পাতি এগুলো দিয়ে কাজ করা হয়েছে। যদিও এখন এই ভারী শালগুলো তেমন পরা হয় না, কারণ গ্রামের চাইতে ঢাকায় শীতটা একটু কমই পড়ে, যার কারণে এই ভারী শালের প্রয়োজন হয় না। পেস্ট কালারের এই শালটা রেশমি সুতা আছে না, ওইগুলো দিয়ে কাজ করেছি। এর সাথে ছোট ছোট পাতিও আছে, তবে এখানে পাতির পরিমাণটা খুবই কম, এর জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই শালের চার পাশ দিয়ে ডিজাইন করেছি আর মাঝে ফাঁকা রাখছি, মাঝে কোনো কাজ করিনি। আমার এখানে 4টা শাল 4 রকম ভাবে আমি ডিজাইন করেছি, এটা এমন করে করছি। এখন অরেঞ্জ কালার যেটা সেটা দেখাচ্ছি। এইটা পুরোটাই কাজ করছি, মানে পুরো ভরাট কাজ করা হয়েছে এটা। আর এখানে পাতির পরিমাণও অনেক ছিল, যার কারণে এই যে বোঝাই যাচ্ছে এখানে যে পাতি আছে অনেক। সবগুলো শালই আমি আবার কাছের থেকেও দেখাবো, আগে দূরে থেকে একটু দেখিয়ে নিই। এই যে এটা পুরোটাই কাজ করা হয়েছে। শালগুলোর রিয়েল কালার যেটা সেটা ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে না, বাট এগুলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর। এক এক টাইমে এক একটা জিনিস কাজ করতে মন চায় আমার। যখন এই শালগুলো কাজ করছি তখন শালই করতে মন চাইতো, আবার যখন জামা করি জামাই করতে মন চায়, যখন কুশি কাটার কাজ করি তখন ওইটাই করতে মন চায়, মানে যখন যেটা করতে মন চায় তখন সেটাই করি আমি। এবার ব্ল্যাক কালারের এই শালটা দেখাচ্ছি। এই ব্ল্যাক কালারের শালটা আমার অনেক ভালো লাগে, অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুইটা তো আমার অলওয়েজ ভালো লাগে। এই শালটা আমার মা অনেক পরছে, আমি অনেক পরছি। যদিও আমার কোনো কিছু কেউ পরুক সেটা আমি লাইক করি না, আমি কেউটা পরতেও লাইক করি না, দেন আমারটা কেউ পরুক সেটাও আমি লাইক করি না। বাট আমার এই শালটা আমার মাকে আমি ইচ্ছে করেই পরতে দিতাম, কারণ আমার মা এই শালটা পরলে অনেক ভালো লাগতো। যেহেতু আমার মা অনেক সুন্দর ছিল, যার কারণে এটা পরলে আমার মাকে খুবই ভালো লাগতো, কারণ ফর্সা মানুষদের ব্ল্যাক কালারের কিছু পরলে অনেক ভালো লাগে, আর আমার মাকে এটা পরলে অনেক ভালো লাগে। তাই আমি ইচ্ছে করেই আমার মাকে এটা পরতে দিতাম। যদিও আমার মাও কারো কিছু কখনো পরে না, অবশ্য আমার মা না ঠিক, আমরা কোনো ভাই বোনই কেউ কারোটা কোনো কিছু পরি না। আবার কেউ আমাদেরটা পরুক কিংবা চাক সেটাও আমরা চয়েস করি না। ওইটা যে কোনো কিছুই হোক, মোট কথা এভরিথিং আমরা কেউ কারোটা ইউজ করতে লাইক করি না, আবার কেউ আমাদেরটা ইউজ করুক সেটাও লাইক করি না। যাই হোক, এই হোয়াইট কালারের শালটা আমি অনেক পরছি। অবশ্যই এটা একেবারে হোয়াইট না, এটা কিছুটা ক্রিম কালারের মধ্যে আসে। এইটা আর ব্ল্যাক কালারের এইটাই, এই দুইটা আমি ক্রস স্টেজ দিছি। আর বাকি দুইটা যে ওই দুইটা এমনিতে নর্মাল আমরা জামায় অথবা কাঁথায় যে স্টেজগুলো দিই সেগুলো দিয়েছি। একটু ভালো করেই দেখলে বোঝা যায় এগুলো যে ক্রস স্টেজ দেওয়া। এই শালটার মিডলে 4টা ময়ূর দেওয়া হয়েছে, আর শালের দুই সাইডে এমন করে ডিজাইন করা হয়েছে। মোট কথা আমার এখানে 4টা শাল আমি 4 রকম করে ডিজাইন করছি। এই শালের স্টেজগুলা নর্মাল রিল সুতা আছে না, ওইগুলো দিয়ে ডিজাইন করা হয়েছে। এই শাল আর ব্ল্যাক কালারের শাল, এই দুইটা শাল আমি অনেক পরছি। আর এই ব্ল্যাক কালারের এটাও ক্রস স্টেজ, এটা হচ্ছে একটা করে গোলাপ দিয়ে পুরোটা শাল ভরাট করা হয়েছে। আর অরেঞ্জ কালারের এটা আমরা নর্মাল যে ডিজাইনগুলা করি না কাঁথায় অথবা জামায়, ওই ডিজাইনগুলা করা হয়েছে। এইটা এমন করে পুরোটাই ভরাট করে নিছি। হালকা এই পেস্ট কালারের এটাও অরেঞ্জ কালারের মতো করেই ডিজাইন করা হয়েছে। মোট কথা এই দুইটা সেম স্টাইলে করা হয়েছে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওই দুইটা আবার সেম স্টাইলে করা হয়েছে। এই 4টা শাল দেখানোর পর আমার পরে আবার মনে হইল আমি না আরেকটা শাল নিজের হাতে ডিজাইন করছি, সেটাও দেখাই। এর সাথে আমার অন্যান্য যেই শালগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এই কফি কালারের এটা আবার আরেক স্টাইলে করছি, এটা শুধুমাত্র এক সাইড দিয়ে করে নিচ্ছি। তবে এইটার ডিজাইনটা কিছুটা হচ্ছে কাশ্মীরি শালগুলো আছে না ওইটার ডিজাইনের মতো। দুইটার মধ্যে শুধু ডিফারেন্ট হয়েছে, ওইটা ম্যাশিংয়ে করা হয়েছে আর এটা আমি নিজের হাতে করছি। এটাও কাছের থেকে দেখাচ্ছি, তবে ফার্স্টেই দেখাচ্ছি শালটা কেমন করে ডিজাইন করছি। এই যে এই এক পাশই করা হয়েছে আর মাঝে ছোট ছোট রাউন্ড করে দেওয়া হয়েছে। কফি কালারের এই শালটা কয়েক বছর ধরে আমি একটু বেশি ইউজ করি।
যেহেতু এটা একেবারেই হালকা শাল, এর জন্য এটা একটু বেশি নেওয়া হয়। ভারীগুলা বেশি শীত হইলে তখন পরি। এখন কফি কালার এই শালটা একটু কাছের থেকে দেখাচ্ছি। কাশ্মীরি শালের ডিজাইনের মতো, যেহেতু হাতে করছি তাই সেম অমন হয়নি, কিছুটা কাছাকাছি আছে আর। এবার আমার অন্যান্য যেই শালগুলো আছে, মানে কেনা যেই শালগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই 5টা শালই আমি আমার নিজের হাতে কাজ করছি। আর এখানে আমার কাশ্মীরি শাল আছে, এখানে এগুলো এক একটা এক এক প্রাইজের। এই সবগুলো শালই উল্টো করে ভাঁজ করে রাখা হয়েছে। এই সাইডটা হচ্ছে কাজ করা সাইড। অবশ্য আমি আমার সবগুলো পোশাক আশাকি উল্টো করে রাখার ট্রাই করি, যাতে ধুলোবালি পড়লে উল্টো সাইডটা পড়ে, এই কারণে আর কি এই কাজটা করি। এগুলো সবগুলোই উল্টো সাইড, এগুলো আর মেলে দেখালাম না, শুধুমাত্র একটু উল্টিয়ে দেখাচ্ছি কাজ করা সাইডগুলো। এই শালটার কাজ করা সাইড হচ্ছে এইটা, আর এইটার কাজ করা সাইডটাও একটু দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে কাজ করা সাইড, আর এটা হচ্ছে উল্টো সাইড। এই তো কাশ্মীরি শাল আমার কাছে এই কয়টাই ছিল। এবার আরো কিছু শাল দেখাচ্ছি, এখানে আরো আছে। এগুলো অবশ্য লো প্রাইজের শালগুলো, যেগুলা মোটামুটি বাসায় পরা হয় কিংবা কাছাকাছি কোথাও গেলে পরা হয়। মোট কথা আমার যেটা দেখতে খুবই ভালো লাগে সেটা আমি কিনে নেই, ওটা ব্যানগাড়িরই হোক আর ব্র্যান্ডেরই হোক, ওটা আমার জন্য কোনো ব্যাপার না, আমি বোথ অফ ইউজ করি। এই তো আমার কাছে মোটামুটি এই শালগুলোই ছিল। আর আমার হাতের কাজের শালগুলো কেমন লাগছে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।